হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর সবাইকে গুড মর্নিং জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। আজ বুধবার আর আমার স্নান টান করা হয়ে গেছে আর যাবতীয় বাসি কাজকর্ম করাও হয়ে গেছে। আর এবারে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। তার কারণ এখনও চা খাওয়া হয়নি, এবারে চা খাবো। আর ওয়াশিং মেশিনেও আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, টিফিনটা করে নেব, নিয়ে ছাদে জামা কাপড় মেলতে যাব। আর আজকের ভালোই রোদ উঠেছে, সুন্দর দিন। আর হাতে যেগুলো কেচেছি সেগুলোও আমার কাচা হয়ে গেছে, আর আনাজপত্রও আমার কাটা হয়ে গেছে। আজকে শুক্তো করব, শুক্তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য উচ্ছে কেটেছি, ডাঁটা কেটেছি, রাঙালু, কাঁচকলা, বেগুন, এগুলো সব আমি কেটে নিয়েছি এবং আমার সবজির জল ঝরানো হয়ে গেছে। আর একটু করব চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করব, আর ভেটকি মাছে কাঁটার তরকারি করব। তাহলে চলো আগে টিফিনটাই করে নিই, বেগুন ভাজাটা করে নিই, রুটি বেগুন ভাজা খাবো। আর ভাতটা আগেই করে নিয়েছি, তার কারণ ছোটো মেয়ে মাছ ভাজা দিয়ে ভাত খায়, তাই জন্য ওর জন্য মাছ ভেজে দিয়েছি আর ও ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছে। আর আমি আর বড় মেয়ে বেগুন ভাজা রুটি খাবো, আর বড় মেয়ের জন্য একটা মিষ্টি রেখেছি, ও মিষ্টি খাবে তার সাথে। চলো আমরা টিফিনটা করে নিই। শুক্তোর জন্য কড়াইতে প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, আর তারপরে তেলটা গরম হতেই তার মধ্যে আমি বড়ি দিচ্ছি। বড়িটা দিয়ে প্রথমে বড়িটা আমি ভেজে তুলে নেব। তারপর আমি ফোড়ন দেব, সেটা হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। দেওয়ার পর একটু তেল কম ছিল বলে আরেকটু তেল দিয়েছি, দিয়ে আমি ওই ফোড়নগুলো দিয়ে দিয়েছি। ফোড়নগুলো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে অমনি আমি তার মধ্যে উচ্ছেগুলো প্রথমে দিয়ে দেবো, দিয়ে উচ্ছেগুলো বেশ লাল করে ভেজে নেব, যাতে তেঁতোটা একটু কম থাকে। তার কারণ বাচ্চারা খাবে, অত তেঁতো খেতে পারবে না, একটু উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে নিলে তেঁতো ভাবটা কমে যায়। আর তারপরে আমি একে একে সব আনাজ দিয়ে দেবো, দিয়ে আর লবণ দেব আর হলুদ দেব। আর উচ্ছে ভাজার সময় আমি অল্প হলুদ আর লবণ দিয়েছিলাম, তাই এবার একটু কম দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব, করে আমি জল দিয়ে দেবো। আর আমি বলে রাখি, আমি শুক্তো করছি এটা সর্ষে বাটা ছাড়াই, তার কারণ গরমে সর্ষে বাটা খাবো না, এমনি শুক্তোটা করছি। আর তার টেস্টটাও ভালো হয়, একটু হালকা ধরনের হচ্ছে। আর যেই সবজিগুলো সব ফুটে যাবে এবং কিছুক্ষণ আমি সেদ্ধ করতে দেব, সেদ্ধ হয়ে গেলে আমি মেশাবো তার সাথে বড়ি। আর শুক্তোতে আমি দিয়েছি 1 চামচ আদা বাটা, আর নামানোর আগে অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর আমি অন্যান্য যা রান্না আছে সেগুলো করে নিয়েছি। এবার একটু চিকেন ম্যারিনেট করে আমি রেখে দেবো, তার কারণ সন্ধেবেলা একটু চিকেন পাকোড়া করব তার জন্য। আর এই চিকেন পাকোড়ার জন্যে আমি মাংসটাকে ম্যারিনেট করছি ভিনিগার, সয়া সস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ
আর অল্প চিকেন মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর সন্ধেবেলা যখন করব তখন এটা 1 ঘন্টা আগে বার করে নেব। আজ দুপুরে মেনুতে কী ছিল সেটা দেখিয়ে দিই। আজ করেছিলাম শুক্তো, আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি, আর ভেটকি মাছের কাঁটা দিয়ে তরকারি করেছি। আর অন্য কোনো দিন আমি এই ভেটকি মাছের কাঁটার তরকারিটা রেসিপি শেয়ার করব অবশ্যই। এটা দুর্দান্ত স্বাদ হয় খেতে। আর জাম আনা ছিল, সেই জামটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভাত খাওয়ার পর সবাই একটু জামও খেয়েছি। আর এখন সন্ধ্যের টাইম, আমি মাংসটাকে বার করে নিয়েছিলাম, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে যেতে ভালো করে ম্যারিনেট করা মাংসটা মাখিয়ে নিয়েছি, নিয়ে তেলে ভাজতে শুরু করেছি। এইভাবে সব চিকেন পাকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি, নিয়ে আর এবারে চা করেছি, আর তার সাথে একটু মুড়ি মাখিয়েছিলাম, সেগুলো সব টিফিনে খাওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই। আর সারাদিন পর তোমাদের সাথে কথা বলার সুযোগ হলো, আর এখন আমি বসে কথা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নাও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের সাথে রয়েছো, সাপোর্ট করছো। এই জন্য যারা প্রথম দিন থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদের অবশ্যই অনেক ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সবার জন্য আমাদের ইউটিউব পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আর আমি সকাল থেকে কি করলাম রান্নাবান্না সেগুলো তো তোমার সাথে শেয়ার করলাম। আর সন্ধেবেলায় আমি এখন চিকেন পাকোড়া করেছিলাম, চা করলাম, একটু মুড়ি মেখেছিলাম, সেইগুলো সব খাওয়া হলো। আর ছোটো মেয়ের স্যার এসেছিলো পড়াতে, ও পড়তে চলে গেছিলো। বড় মেয়েও নিজের মতন সময় কাটাচ্ছিল, আর আমি টিফিন করে দিয়ে তোমাদের সামনে কথা বলতে আসলাম। আর রাত্রিবেলা অল্প একটুখানি রান্না করব, একটু ডাল সেদ্ধ করব, একটু ভাত করব, রুটি করব, করলেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর ছোটো মেয়ে তো পড়া হয়ে গেছে, আজকের আর রাত্রিবেলা ও মনে হয় পড়বে না, তাই জন্য আমি একটু ফ্রি আছি এখন, একটু এডিটিংয়ের কাজগুলো করছি, বা ভিডিওটাও একটু আগে আপলোড করলাম। তোমরা দেখতে থাকো ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই সাপোর্ট করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।